হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশটি পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটি চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন, এ নগরীতে আমরা একটা লাশ পেয়েছি। এই লাশের কাছে প্রায় 12,000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। এক ঘটির মধ্যে অনেকগুলি চর্বি, খুব দামি চর্বি, সাথে একটা আংটি পাওয়া গিয়েছে। এই আংটির মধ্যে দুটি সিংহের ছবি, দুই পাশ থেকে একজন মানুষকে দুটি সিংহ জিহ্বা দিয়ে এরকম করে লাগছে, এরকম ছবি অঙ্কিত একটি আংটি পাওয়া গিয়েছে। তবে আমরা নিশ্চিত হয়েছি আল্লাহর এক বান্দা পরিচয় করেছেন, এই লাশটা হচ্ছে নবী দানিয়েল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই চিঠি লিখেছেন কার কাছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির উত্তর ব্যাক করলেন, মুসা রে, ওই চর্বির থেকে মানুষদেরকে রোগ নিরাময়ের জন্য কিছু চর্বির দান করো, কিছু আমার জন্য মদিনাবাসীর জন্য পাঠিয়ে দাও। স্বর্ণ মুদ্রা যা আছে সব মানুষের মধ্যে বন্টন করো। আর আংটি যেটি পেয়েছ সেটি তুমি ব্যবহার করো। আর আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে এমন জায়গায় দাফন করো দুনিয়ার মানুষ যেন তার কবরটা খুঁজে না পায়। আল্লাহর হাবিব বলেছেন, দানিয়েলের লাশ যে শনাক্ত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। আল্লাহর নবী তার জন্য সুসংবাদ পাঠিয়েছে, মুসা রে, যে তোমাকে শনাক্ত করেছে এই লাশটা দানিয়েল আলাইহিস সালাম, তাকে তুমি মদিনায় পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝতেছেন কেন? দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিল, মাওলা, কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে যার উম্মতেরা বনি ইসরাইলের নবীর সমমর্যাদা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন ওই জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তার দোয়া অ্যাকসেপ্ট করে নাই। আবার বলেছিলেন, মাওলা, তুমি যেহেতু ওই নবীর উম্মত হিসাবে কবুল করলে না, একটা দোয়া কবুল করো, তা হচ্ছে আমার দাফন কাজটা যেন শেষ জামানার নবীর উম্মতের হাতে হয়। বুঝতেছেন আপনার মূল্য কত, আপনার ওজন কত, আপনার দাম কত? বনি ইসরাইলের পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে এই নবীর উম্মতের হাতে যেন তার মাটি হয়, তার দাফন হয়। অথচ আমি এমন একজন দামি মানুষ হওয়ার পরেও আমার খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ লাগাই। আমি শুধু বলছি আমার কথা। আপনার পরিচয়টা দেওয়ার পরে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। বন্ধু, রাত যেহেতু গভীর হয়েছে, খুব বেশি সময়, লম্বা সময় নেব না। অল্প কিছু সময় আল্লাহর কোরআন থেকে ছোট্ট ছোট্ট কিছু কথা বলে বিদায় নেব। আপনাদের সামনে কালামি হাকিমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ নাম শুনেছেন?
শুনছেন না? আসহাবে কাহাবের ঘটনা শুনছেন না? হ্যাঁ, তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। আমি ওইটি বলবো না, আমার বিষয় ভিন্ন। এই সূরাটির 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, খুব মনোযোগ। 1 নাম্বার বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে। বলেন কি বলেছেন? ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হচ্ছে নেক আমল করেছে। কানাত লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস।